নমস্কার। তো একটু আপনার পরিচয়টা আগে দেন। আমার নাম শ্রী সঞ্জয় কুমার মুখার্জি, ডাক নাম জিৎ ঠাকুর। আমি এই রাধা মাধবের সেবার প্রয়াস করছি বিগত 6 বছর যাবৎ। এখানে মোটামুটি আছি, এইভাবে ভগবান রেখেছে। তো এখানে তো রাধা মাধবের মন্দির না? হ্যাঁ, রাধা মাধব। তো আপনি একটু ওই যে রাধা মাধবের যে মানে চেতনা বা রাধা মাধবের যে ধারা বা রাধা মাধবের পুজো কেন করব, মানে আমরা মানে কেন করি আমরা, এটাকে একটু ব্যাখ্যা করবেন? এই সময়ে কেন রাধা মাধব? এটা হচ্ছে যুগ ধর্ম। প্রত্যেকটা যুগে ভগবান এসছেন ভক্তদেরকে উদ্ধার করার জন্য, দুষ্টের দমন করে সৃষ্টের পালন করার জন্য। একটু যদি জোরে বলেন তাহলে মনে হয় ভালো শোনা যাবে। তো দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করার উদ্দেশ্যে ভগবান বারংবার পৃথিবীতে এসছেন। তো এই যে কলি যুগ, এটা হচ্ছে সৃষ্টির শেষ যুগ বলে আখ্যায়িত করা হয়। তো এই কলি যুগে ভগবান এই জীবকে উদ্ধার করার জন্য প্রেম নিয়ে আসলেন। শ্রীমান মহাপ্রভু রূপে এই কলিতে আসলেন প্রেম বিলানোর উদ্দেশ্যে। তো শ্রীমান মহাপ্রভু এই রাধা মাধব সেবার কথা বললেন। প্রেম বস্তুটা অত্যন্ত আধ্যাত্মিক এবং মূল্যবান, আর এই প্রেমটাকে হৃদয়ে ধারণ করতে হলে, দেহে ধারণ করে রাখতে হলে সেটা একটা আলাদা পাত্র প্রস্তুত করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে এই দেহটাকে ওই প্রেম ধারণের উপযুক্ত করে তুলতে হবে, তা না হলে উপযুক্ত করে তোলার ধারাটা সেটাই হচ্ছে এই যে সাধু গুরু বৈষ্ণব সেবা। নিজের ভিতর থেকে আমিত্ব, নিজের অহংকার, নিজের জ্ঞান গরিমা এগুলো সব ত্যাগ করে দিতে হবে। অর্থাৎ তৃণদপি সমীচীন অমানিন মানদাতা কীর্তনীয় সদাহরি, মহাপ্রভু এই কথা বললেন চৈতন্য চরিতামৃতে। অর্থাৎ নিজেকে তৃণদপি সমীচীন, অর্থাৎ তৃণের মতো মনে করতে হবে। তৃণ যেমন কি হচ্ছে, একজন পা দিয়ে চলে যাচ্ছে, তারপর তৃণ আস্তে আস্তে তৃণ কিন্তু বলছে না তুমি আমার গায়ে পা দিলে কেন, কিন্তু আমরা সেটা কি করছে যে এই তুমি আমার এটা করছো কেন, ওটা করছো কেন। এই যে একটা অহংকার, আমার ভিতরে একটা আমিত্ব আছে যে আমি একজন অমুক মানুষ, আমার এই বংশের সৃষ্টি, আমার এত টাকা আছে বা আমার এত সুন্দর চেহারা যাও, তো তুমি আমাকে কেন ধাক্কা মারলে। কিন্তু মহাপ্রভু বললেন না, তোমাকে তৃণের মতো হতে হবে। তৃণদপি সমীচীন অমানিন মানদাতা। এই অহংকারের রূপগুলো যদি আপনি আরো একটু বলেন। হ্যাঁ, অহংকারের রূপগুলো হচ্ছে যেমন যে আমার মানে বিশেষ করে 5টাকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, 5টা অহংকারকে অধিক গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি উচ্চ শিক্ষিত, আমার সুন্দর চেহারা, আমি উচ্চ বংশের জন্ম, তারপর আমি অনেক জ্ঞানী। হ্যাঁ, এরকম এই 5টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যে কারণে আমাদের যে প্রেম ধারণের যে বস্তুটা, এই 5টা যখন আমাদের ভিতরে থাকে, যেমন যে কোনো পাত্রের ভিতরে যদি শক্ত কোনো, যেমন মাটির কলস, ওই মাটির কলসের ভিতরে যদি শক্ত পাথর দিয়ে যদি বারবার ঘর্ষণ করা হয়, আস্তে 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 ওইটা কিন্তু ছিদ্রে পরিণত হয়ে যাবে, এবং ওই মাটির কলসে জল হোক দুধ হোক যে পদার্থটাই থাকবে, আস্তে 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 সেটা নিঃশেষ হয়ে যাবে। তো আমাদের হ্যাঁ, তো আমাদের দেহটা তো মাটি দ্বারাই তৈরি হয়েছে। তো এই দেহটাতে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি এই সমস্ত অহংকার। পাঁচটা আপনি একটার পর একটা বলেন তো। একটা যেমন বললেন যে আপনি শিক্ষার অহংকার, তাই না? আমি একটা বললেন রূপের অহংকার, আর একটা কি বললেন? একটা গুণের অধিক অহংকার, যে আমি অনেক গুণী, আবার উচ্চ বংশের জন্ম, আর একটা হচ্ছে যে কৃষ্ণ ভক্তি নাকি আমার হচ্ছে আমি সাধু। তো আমি সাধু যে ব্যাপারটা মহাপ্রভু বলে গেলেন, যে ব্যক্তি নিজেকে বৈষ্ণব বলিয়া পরিচয় দিয়া থাকেন, তাহার মুখ দর্শনপূর্বক গঙ্গা স্নান না করলে পাপ দূরীভূত হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বলে যে আমি বৈষ্ণব, হ্যাঁ আমি বৈষ্ণব, আমি গোবিন্দ সেবা করি, তাহলে তার মুখ দেখা মাত্রই মহাপ্রভু বললো ওর মুখ দর্শন করো না, ও পাপিষ্ঠ দুরাচারী, কারণ ওর মুখ মানে ওনাকে ভজন করছে, তাও বলা যাবে না যে আমি তোমাকে ভজন করছি, মানে ওটাও অহংকার, কারণ আমি যে তোমার ভজন করতে পারছি কি এটা তো আমি জানি না। আচ্ছা, আমাদের মনে হয় ওই যে চলতেছে, ওই যে কি বলে বাইরে আতশবাজি চলতেছে, এই জন্য সাউন্ডগুলো আসতেছে আর কি। যাই হোক, তো আপনি যেটা শেষ করতে চাচ্ছিলেন এটা একটা শেষ করেন। তো যে আমিত্ব জিনিসটা প্রথমে ত্যাগ করতে হবে। এই আমিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ হৃদয়ে প্রেম আসবে না, আর যতক্ষণ হৃদয়ে প্রেম না আসবে ততক্ষণ ভক্তি সৃষ্টি হবে না, আর ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। ভগবান বললেন আমি একমাত্র ভক্তির কাছেই বাধা।
আর একটা বিষয় আপনি একটু আগে বলছিলেন, সেটা হলো যে এই কলিযুগের এতে মানে প্রেম বিলিয়ে প্রেম আনতে হবে, মানে যুদ্ধ বিগ্রহ করে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শুধুমাত্র এইটার ব্যাপারে আপনি একটু ব্যাখ্যা যদি বলেন। কারণ এই কলিযুগের মানুষ, আপনি একটা জিনিস দেখেন, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ আছে। তো সত্য, ত্রেতা, দাপরে আমরা দেখেছি মানুষ সবাই কিন্তু গুণবতী ছিল না এতটা। সমাজে হয়তো একজন ব্যক্তি ছিল এবং সে সমাজটাকে পরিচালনা করতে গেলে, এখন দেখেন প্রত্যেকটা একটা পরিবারে 2-3 জন মাতৃপদ চলে আসছে। কেউ কারোর অধীনস্থ অর্থাৎ পরাধীন থাকতে চাচ্ছে না। কলিহত মানুষ, এই কলিযুগের মানুষ কেউ কারো পরাধীন, মানে পরাধীনতা পছন্দই করে না। মানে কারোর অধীনস্থ থাকা মানে কিন্তু পরাধীনতা নয়। এটা এই জন্য বলা হয় কলিহত জীব অত্যাধিক মূর্খ, কিন্তু তারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে। তো এরা অনেক সামর্থ্যবান, এরা প্রত্যেকেই এই কলিযুগের মানুষ সবাই কিন্তু যে যার জায়গা থেকে একটা স্পেশালিস্ট। আপনি যেটা মনে করেন, দেখেন আপনার ভিতরে একটা বিশেষ গুণ আছে, আরেকজনের ভিতরে একটা বিশেষ, সবাই কিন্তু কোনো বিশেষ গুণে গুণান্বিত। তো ভগবান তখন দেখলেন যে এদেরকে কিন্তু এদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে, এদেরকে অন্য গুণের দ্বারা প্রভাবিত করা যাবে না। যেমন প্রত্যেক যুগে যুগে এসছে, যখন রাম অবতার নিয়ে এসছে তখন তিনি কি ধনুক দিয়ে অনেক বড় যুদ্ধ করে সে সীতা হরণ থেকে বাঁচালেন, অনেক কিছু। তো এই কলিতে তখন দেখলো যে এটা হবে না, তো তখন এই কলিতে মানুষকে প্রেম, একমাত্র প্রেমের দ্বারাই বশীভূত করা যাবে। হ্যাঁ, তাই তিনি কি করলেন, প্রেমের প্রতীক যে রাধা এবং কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে, আমরা অনেকেই জানি না যে কৃষ্ণকে আর রাধাকে তার সম্পর্কটা আমরা জানি না। কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক, আর শ্রীমতী রাধারানী হচ্ছে ভক্তের মূর্ত প্রতীক। সমগ্র জগতের যত ভক্ত আছে, যত ভক্তি আছে, সেই ভক্ত এবং ভক্তির একটা মূর্ত প্রতীক বা প্রেম প্রদায়িনী রাধারানীকে বলা হয় প্রেম প্রদায়িনী। তাই আপনি বৃন্দাবনে যান, দেখবেন রাধে রাধে সর্বদা। আপনি হয়তো কিছুক্ষণ আগে খেয়াল করেছেন যে রাধে রানী হচ্ছে প্রেমের ঠাকুর, তার কাছ থেকে প্রেম ভিক্ষা করতে হয়, ভক্তরা তার কাছ থেকে প্রেম ভিক্ষা করে তারপরে ভগবানকে পাচ্ছে। মানে রাধার ভজন আগে, রাধার ভজনটা আগে। ভগবান এটা বলেছেন মানে ভক্তি করতে হয়, সেটা একমাত্র রাধারানীই জানেন। রাধারানী তাই আমাদেরকে শিখিয়ে দেবেন। ভগবান কি বলছে, আমা হইতে আমার নাম বড়, কথাটা খুব ডিপলি শুনুন। আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার নামই বড়। মানে যে নাম গায়, হ্যাঁ, ভগবান বলছে যে আমার থেকেও আমার নামটা অনেক বড়। কারণ কি দেখেন, আপনি কিন্তু সহজে ভগবানকে দর্শন করতে পারছেন না, অসম্ভব। কিন্তু আপনি ভগবানের নামটা কিন্তু শ্রবণ করতে পারছেন, যে করছে তাকেও দেখতে পাচ্ছি। তাই তিনি বললেন যে আমার হইতে আমার নাম বড়, আর নাম হইতে আমার নামই বড়। আবার শাস্ত্রে বলছেন নাম বিগ্রহ এবং স্বরূপ এক এবং অভিন্ন। অর্থাৎ এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরির নাম, এই যে নাম এবং এই যে বিগ্রহ, এটা শ্রী বিগ্রহ, যেটাকে গ্রহ করে, যার উপরে আগ্রহ করে ভগবান প্রতিষ্ঠিত, তাকে বলা হয় বিগ্রহ। তো এই নাম, আমি যে হরিনাম নিচ্ছি, এই হরিনাম, এই যে বিগ্রহ আর যে স্বরূপ একজন আছেন, এই তিনটা এক। আচ্ছা, এখন আপনি আমাকে একটু বলেন, এই যে ধরেন আপনার শ্রী কি বলে, আপনাদের একটা যে ধ্যান ধারণা আছে, আপনারা কি এই যে ঘরানাটাকে বিশেষ কোনো ধর্মের নামে অভিহিত করেন? এটাকে আপনাদের যে চিন্তা চেতনা, এটাকে বৈষ্ণব শাস্ত্র বা বৈষ্ণবীয় মত বলা হয়। এখন যে বিষয়টা, তাহলে পরে আপনি দেখেন যে আপনি যখন আপনার মানে শ্রীকৃষ্ণ যে বলছেন, যে বলছে যে আমি শ্রীকৃষ্ণের ভজনা করি, যে বলে তার মুখ দেখা পরে তুমি স্নান করে আসো, গঙ্গা স্নান করে আসো, যাতে পুত পবিত্র হইতে পারে, তাই তো? তার মানে কোনো ধর্মের কথা ওখানে বলা যাবে না। তাহলে এখানে আপনারা বৈষ্ণব নিজেদের পরিচয় দিচ্ছেন কেন? এটা বৈষ্ণব পরিচয় বলতে, যিনি বিষ্ণুর আরাধনা করে এবং বৈষ্ণবীয় পথে চলে, তাহাকে বৈষ্ণব বলতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজেকে বৈষ্ণব বলে, তাহলে তার পাপ হচ্ছে। যেমন আমি আপনাকে কি বলবো, যে আপনি একজন ভালো ভক্ত। আমার চোখে যখন আমার এই ভিতর এবং বাইরে এক হয়ে যাবে, আমার যখন ওই স্বরূপ পরমাত্মার সাথে এই জীবাত্মার যখন মিলন ঘটে যাবে, তখন কিন্তু আমার উঁচু নিচু কোনো প্রভেদ থাকবে না, অন্তর্বাহী কোনো কিছু থাকবে না। এই যে আমরা এই যে তাহলে পরে আপনি এটা বলতে চাচ্ছেন যে যখন আপনার এই প্রেমের অর্জনটা হয়ে যাবে, তখন আসলে আপনি কোনো ধর্মের লোক না। আমি তখন কোনো ধর্মের না, আমি কোনো জাতির না, আমি কোনো কিচ্ছুর না। কিন্তু দেখেন, আমাকে আপনি দেখে বলছেন কি
ইনি একজন ভালো ভক্ত, ইনি ভগবানকে পেয়েছেন। আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি যে আপনি ভক্ত, কিন্তু আমি আমার নিজেকে বলতে পারি না যে আমি ভক্ত, তখন অহংকারটা চলে আসে। সেইটাই আমি বলছি কি যে যখন আসলে একজন কিনা সেই প্রেমের ধারক হয়ে যাচ্ছে, ধারণ পাত্র হয়ে যাচ্ছেন, এবং যেখান থেকে আর প্রেম চুয়ে পড়ে যাচ্ছে না, ধারণ পাত্রটা তার হয়ে গেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন আর তার কোনো ধর্ম থাকছে না, কিচ্ছু থাকছে না। হ্যাঁ, তিনি বলছেন না যে আমি সে পঞ্চভূতের ঊর্ধ্বে হয়ে যাচ্ছে, পঞ্চভূতের ঊর্ধ্বে চলে যাচ্ছে, সে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে পরে আপনি কি এটা বলতে চান যে ধরেন ওই রকম প্রেমের পাত্রের ধারক অন্য ধর্মের মানুষও হতে পারে? অবশ্যই, কেন নয়? যদি হয় তাহলে তখন আপনার এই যে বিষ্ণুর অনুসারী একজন এবং অন্য একজন যে দুই প্রেমের পাত্র কি কাছাকাছি হইলে এক? আচ্ছা, অভিন্ন, সেটা ভিতরে কোনো ইয়ে নাই। আপনাকে একটা কথা বলি, যেমন আপনি ওই একটা কৃষি জমি থেকে একটু মাটি নিয়ে আসলেন, আর একটা অকৃষি জমি থেকে একটা মাটি নিয়ে আসলেন, এবং দুইটা মাটি একসাথে কি করলেন, টেস্ট করলেন, বিলিন্ডার করে, মানে ওই যে কুমোর দিয়ে যখন একটা পাত্র তৈরি হয়, ওই পাত্রটার নাম হয় কয়টা? একটাই তো নাম হয়, হাড়ি বা কলস। মাটি ওখানে 2 রকম থাকুক 3 রকম থাকুক যাই, কারণ ওইটাকে কি হচ্ছে, কর্ষণের মাধ্যমে ওইটার একটা আলাদা রূপ তৈরি হচ্ছে। তো এই ভক্ত কিন্তু ঠিক তাই, ওই সবই আগুনে পুড়তেছে, হ্যাঁ, সবই আগুনে পুড়ছে, সবই আগুনে পড়ার পরে মানে খাঁটি হচ্ছে তখন। হ্যাঁ, মূল তত্ত্বে যদি যাই, এই যে জাতি ভেদ প্রভেদ এগুলো তো ভজনের একটা মার্গ। তো যিনি ভজন সিদ্ধ, সেটা হলো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে একটা সহজ বুঝাই যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে দিয়েছি, তো আপনাকে এটা ক্লিয়ার করে দিই, তারপর এটা বলছি যে আমি যেটা বললাম যে যিনি কৃষ্ণ নিজেকে বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন তার তিনি পাপ করছেন। আবার বলছেন যে তাহলে আপনি এই বৈষ্ণবীয় কেন বলছেন, কারণ আমি আপনাকে বৈষ্ণব বলতে পারি, কিন্তু আমি আমাকে বৈষ্ণব বলতে পারি না। ওই যে তৃণদপি সমীচীন, অর্থাৎ আমি আপনার এই কথাটা আমি বুঝতে পেরেছি, আপনার বুঝতে পারিনি তা না, মানে আমি জাস্ট হচ্ছে এই কোশ্চেনগুলো করার এই অর্থে যে মানে আমাদের যে বেসিক জায়গাটা আসলে সবাই আমরা একই জায়গায়, এই জায়গাটাতে আপনি যখন এই কথাটা বললেন যে শ্রীকৃষ্ণ এরকম একটা কথা বলছেন যে যদি কেউ নিজের মুখে বলে বৈষ্ণব আমি, তাহলে তুমি তাকে দেখা মাত্র গঙ্গা স্নান করে আসো, তা নইলে পাপ হবে। মানে এটা তো একটা রূপক অর্থে কথা। দ্যাট মিনস যখনই কেউ আমি অমুক, আমি অমুক ধর্মের, এই ব্যাপারটা যখন চলে আসছে তখনই হচ্ছে কি যে সেটা অহংটা আসলে তখনও যে রয়েছে, অহংটা রয়ে গেছে, এটা প্রমাণিত, এটা উনি বলে দিচ্ছেন যে তুমি তখনও ওই যে আপনি বলছেন যে তৃণ সম হয়নি, বিষয়টা হলো এই, আমি এই জন্য মিন করতেছি। এই জন্য পরবর্তী প্রশ্নটা কি করলেন জানো, যে অন্য ধর্মের, হ্যাঁ, মানে যখন হচ্ছে কি যে একই প্রেমের পাত্রের ধারক যদি ভিন্ন ধর্মের মানে ইয়েও হয়, তাহলে সেক্ষেত্রে তারা যখন এক জায়গায় আসবে তারা কি তখন আর ভিন্ন ভিন্ন, তাদের কি আর ধর্ম আছে? তারা তখন কি সমধর্ম, তাই না? ব্যাপারটা এমন মানে সমগুণ সম্পন্ন, এক্স্যাক্টলি। আপনার মনে করেন এখান থেকে সরকারি কলেজে আমিও যাব, আপনিও যাবো, আরেকজন যাবে, সবার উদ্দেশ্যে আমরা সরকারি কলেজে যাব। তো আমাদের, তো আপনি কি করছেন, হয়তো পায়ে হেঁটে যাচ্ছেন, আরেকজন রিক্সাতে চলে যাচ্ছে, আরেকজন সাইকেলে যাচ্ছে, একজন একা ওয়েতে যাচ্ছে, কেউ এই পথে যাচ্ছে। এখানে আমি বুঝতে পেরেছি। এখন এবার আমি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, কয়েকটা মানে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আমি আমার ওই রুমটা থেকে আপনাদের, আমি প্রতি সন্ধ্যাবেলাতে আপনাদেরই এখানে কিন্তু মানে কি বলবো যে আপনারা যখন ভজনা করেন, কীর্তন করেন, আমি শুনি। তো আপনাদের সাধনার এই যে এই ঘরানার সাধনার মানে মূল বিষয়টা কি, ভজনার পথটা কি, উপায়টা কি বলা যাবে? মানে মূল ভজন কিভাবে আমরা ভজন করতে পারি, এটা তো আসলে ভজনের পথ তো অনেক আছে। তো প্রথম কথা হচ্ছে যে আস্তিক্য। আচ্ছা, আস্তিক্য অর্থাৎ কি, ঈশ্বর আছেন, এটাকে প্রথমে বিশ্বাস করে নিতে হবে যে ঈশ্বর আছেন, এবং এখানে আছেন, যে আমি বললাম নাম বিগ্রহ স্বরূপ, মানে ঈশ্বর একজন আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তারই অনুগ্রহে পরিচালিত। আমি এটা প্রথমে মনে করতে হবে, আচ্ছা ঈশ্বর আছে, তাহলে আমি ঈশ্বরকে কোথায় পাবো? আচ্ছা, ঈশ্বরকে এই যে বিগ্রহের মধ্যে আছে। এই যে প্রথম কথা যে ভগবান আছেন এবং তিনি আমাকে দেখছেন বা আমাকে রক্ষা করছেন, এই কথা হৃদয়ে ধারণ করতে হবে। এবং আমি পৃথিবীতে এসেছি
তার সেবার নিমিত্ত। এইটা দিয়ে তাই কিছু কিছু কারিকুলাম, যেমন সকাল থেকে শুরু হয় আমাদের ব্রহ্ম মুহূর্ত থেকে আমাদের যে ভজনের পথ শুরু হয়, সূর্যোদয়ের 96 মিনিট। এটা কি আপনারা সঙ্গীতের মাধ্যমে করেন কাজগুলো নাকি মন্ত্র জপ? শ্রবণ, বর্ণন, কীর্তন। আচ্ছা, শ্রবণ মানে মোট কথা আপনার বাক্য, গুরু বাক্য শ্রবণ, গুরু বাক্য শ্রবণ, আচ্ছা, ভাগবত কথা শ্রবণ, আচ্ছা, বর্ণন এই যে বর্ণনা করছে, বর্ণনা করা, হ্যাঁ, আর কীর্তন অর্থাৎ ওই যে হরিনাম হরিনাম সংকীর্তন। সংকীর্তন। সঙ্গীতের সাথে একটা রিদম নাকি রিদমিক একটা আপনি যখন দেখেন, আপনি যখন একটা কাজ করছেন তখন কিন্তু আপনার মনটা অন্যদিকে যায়, যাই একদম যায় কিনা? সবসময়। কিন্তু আপনি যখন কীর্তন করছেন, কোনো গান করছেন, তখন কিন্তু আপনার মনটা একমাত্র ওই দিকে ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো ওয়ে নেই। আমি এই জন্যে আমি কিন্তু আসছি বা আসতে চাইছি বারবার আপনাদের এখানে। হ্যাঁ, মানে এই যে যখন কোনো ভজনার মধ্যে মানে কোনো কি বলে প্রার্থনা মানে উপাসনার মধ্যে সঙ্গীত আসে, তখন কিন্তু একটা অন্যরকম মাত্রা পাই। তো আপনারা এটা প্রতিদিন করেন, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। মানে আমি আকৃষ্ট হয়েছি। কায় মন বাক্য তিনটা জিনিস একত্রিত, মানে শাস্ত্রে বলা হচ্ছে কায় মন বাক্যে ভগবানকে ভজনা করতে হবে। তো কায় যখন আমি সঙ্গীত করছি তখন কিন্তু আমার কায় অর্থাৎ দেহটা কিন্তু আছে, মন ওই যে ওইদিকে আছে, এবং বাক্য তিনটা আছে। এই জায়গায় কিন্তু আমার মন অন্যদিকে যাচ্ছে না, আমার বাক্য অন্যদিকে যাচ্ছে না, আমি রান্না করছি। এই যে কনশাসনেস, বুঝছো জুই? এইখানে হচ্ছে কি যে ব্যক্তি আর কোনো দিকে যাচ্ছে না, তার কনশাসনেস লেভেলটা অটোমেটিক্যালি নিবদ্ধ থাকছে। তার মানে চৈতন্য যেটা আপনি বলতে চাচ্ছেন, হ্যাঁ, তার চৈতন্যটা মানে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়। এবং বিশ্বাস আর ভক্তি সেখানে আরো বেশি। হ্যাঁ, বিশ্বাস আর ভক্তি, মানে বিশ্বাস করে অর্থ কি না? হ্যাঁ, ভক্তিটা যখনই আস্তিক কত বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা নাকি? 17 মিনিট। 17 মিনিট। তাহলে আপনি কিছু দু একটা কথা বলে আজকের মধ্যে ছোট্ট ভিডিওটা শেষ করি আমরা। আপনার সাথে কথা বলে, সত্যি বলতে কি কথা বলে খুবই আনন্দ পেলাম। আমি তো কয়েকদিনই আসছি, আপনি খেয়াল করছেন কিনা, মানে আমি প্রোগ্রাম আপনি খেয়াল করেননি, আমি নামি এমন সময় নামি দেখা যায় যে আপনাদের কোনো ইয়ে চলতেছে আর কি, রিচুয়াল চলছে, একটু বাড়ি থেকে দেখে চলে যায়। এমন সময় আসি, সে সময় কোনোদিনই গান হয় না, কিন্তু আমি আসি গান শোনার জন্য, সত্যি বলতে কি কীর্তন মানে নাম সংকীর্তন শোনার জন্য। হ্যাঁ, তো এই এতে আমি ওখান থেকে যখন শুনতে পাই তখন আমার নামার মতো অবস্থা থাকে না। আজকে বাইরে বের হয়ে আমার মেয়ে আর কি, এটা পরিচয় করে দিই আপনার সাথে, ওর নাম সুপ্রভাজি। তো ওকে নিয়ে বললাম যে, ও বললো যে চলো মা যাই, তাহলে চলো। ও ছিল সাথে নেমে পড়ছি আর কি। হ্যাঁ, কথা হবে এখন থেকে, আমি আসবো, অসুবিধা নেই। আমি এখানেই থাকি সবসময়। হ্যাঁ, আমি জানি আপনি এখানে থাকেন, তো আসলে ওইভাবে আপনার সাথে কখনো আমার কথা বলে হয়ে ওঠেনি, খুব ভালো লাগলো। তো আজকের মতো এইটুকু কথাবার্তাটা শেষ করি, আর এটুকু ধারণ করলাম, রেখে দেবো আমি। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেটা শ্রবণ করলেন, শ্রবণ নববিধা ধর্মের ভিতর শ্রবণটা সর্বশ্রেষ্ঠ। তো শ্রবণ করে সেটা কি করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা তো এটাকে সৎসঙ্গ বলেন, তাই না? আমরা আমাদের সাধুসঙ্গ। তো এই যে আমাদের যে সুফি, আমাদের বলা ভুল হবে, আমি বলি যে বিভিন্ন মত পথ, আমি আমার বলে কিছু না বলি, ঠিক আছে? যেমন এই যে বৈষ্ণবীয় চিন্তা বলেন, সুফি বলেন, বা অন্যান্য গুরুবাদী চিন্তা বলেন, গুরুবাদী সকল ধর্মের ভিতরেই কিন্তু ওই যে সৎসঙ্গের ব্যাপারটা কিন্তু আছে। হ্যাঁ, সৎসঙ্গ এবং গুরুবাদ, হ্যাঁ, দ্যাটস রাইট। তো এই সৎসঙ্গের ব্যাপারগুলোর সাথে পরিচয় অল্প বিস্তর আছে, সেই জন্য হয়তো আপনার সাথে কথাগুলো কন্টিনিউ করতে পারা, বা হচ্ছে আপনার সাথে সৎসঙ্গ কখনো করিও নি হয়তো, বা আর সাধু সঙ্গের যোগ্য না। ওইটা হচ্ছে কি আপনার বিনয়, সেটা আপনি নিজেই সাধু সঙ্গের সাথে থাকেন সবসময়। আপনার এখানে সঙ্গ হয়, আপনাদের এখানে তো সবসময়তেই সঙ্গ হয়, সেই অর্থে তো আপনি মোটামুটি রাধারানীর কৃপাতে মোটামুটি কন্টিনিউয়াসলি হতে আছে। আপনি তো এখানকার পুরোহিত, হ্যাঁ, তাই তো? আপনি যেহেতু এখানকার পুরোহিত, সেহেতু সেবক, সেই হিসাবে তো আপনার ওই সঙ্গটা আপনার জন্য খুব একটা কঠিন না, আপনাদের যে ধারাটা। কিন্তু আমরা ধরেন যেভাবে আসি, মানে গৃহী মানুষ আর কি, তো সেই জায়গা থেকে এটা আমি জানি, গৃহীরা অতি সহজে ভগবানকে পাবে, শাস্ত্রে কথা বলা আছে। আর সন্ন্যাসীরা কিন্তু সহজে পাবে না। অর্থাৎ আপনাদের ঘুষ খাওয়ার সিস্টেম আছে, তাও আপনারা ঘুষ খাচ্ছেন না, কিন্তু আমাদের তো ঘুষ খাওয়ার সিস্টেমই নেই। যে সন্ন্যাস, তাতে এটা একটা ভালো বলেছেন, ঘুষ খাওয়ার সিস্টেম নেই। সংসারের একজন সংসারী মানুষের যে যন্ত্রণা বা তাকে দেখার যত রকমের সুযোগ আছে, একজন সন্ন্যাসী সেটা নেই।
আমি কিন্তু এই অর্থে আমি গৃহী মানুষ হিসেবে ভাগ্যবান মনে করি না। মানে আপনি কি মনে করেন আমি জানি না। কলিযুগে সবাইকে সংসার করার নির্দেশ দিয়ে গেছে, আচ্ছা আচ্ছা তোমরা সংসার করো, কিন্তু হ্যাঁ সংসারটা অবশ্যই কৃষ্ণমুখী হবে। আচ্ছা সেই সংসারটা নিজের ইন্দ্রিয়ের জন্য হবে না, সংসারটা যেন কৃষ্ণমুখী হয়, কৃষ্ণ সেবার নিমিত্তে হয়। এইভাবে সংসার করতে হয়। তো যাই হোক, খুব ভালো লাগছে কথা বলে। তো এই অর্থে আমি সৎসঙ্গ বলেছি, আদারওয়াইজ অন্য না। কারণ সৎসঙ্গ, কারণ আমার চাইতে উচ্চতর কিছু মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, আমি সেই অর্থে বলেছি। হ্যাঁ, যেমন আপনি একজনই ধরা গেল আমার দিক থেকে। তো তবে আমাদের ধূমকেতু স্যার কিন্তু আসলে কি বলবো, ব্যক্তিগতভাবে আমি আমার স্যারকে খুব পছন্দ করি, তার এই যে বদ্ধ না মুক্ত চিন্তা চেতনার জন্য। ধূমকেতু খুবই আমার, মানে আমি বললাম না যে আমার আমি কিন্তু প্রথমে আপনাকে দেখেই জন্য বললাম যে ধূমকেতু স্যার সাথে পরিচয় আছে কিনা। তো আমাদের বসা হয় কম, আর আমি হচ্ছে ইউজুয়ালি মানে এখানে মেশা হয় আমার খুব কম। হ্যাঁ, তো এই যেমন হচ্ছে এখানে এসেছি আমি মনে হয় 4-5 মাস, কিন্তু আপনার সাথে দেখা হলো আমার আজকে। এটা আমার দুর্ভাগ্য ছিল, আজকে সৌভাগ্য হলো। না না না, আমার সৌভাগ্য। আর মনে হলো যে আজকে দোলযাত্রা, তো ওরে কি বলে, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। তো বলতে পারেন যে মানে যেহেতু দোলা লাগার জায়গা কোথাও পাওয়া যাচ্ছে না, ঘুরে ঘুরে একটু প্র্যাকটিস করেন নাকি? না না না, আমি গান গাইতে পারি না। এইটা মানে ওই স্টাডি বলতে পারেন, পড়া আর কি। গান পড়ে না, শোনে শোনা আর পড়া, আমি গান গাইতে পারি না। তা আমি শুনি। তো এই আর কি দোলা লাগানোর চেষ্টা, আর কিছু না। তো ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।